তো হাতের কাছে আর একটা বই নিয়ে এসেছি, ফ্যান্টম ডাইজেস্ট নম্বর 6। যে সময়কার বই তখন 100 টাকা দাম ছিল, ঠিক আছে। এর সাথে একটা গিফট ছিল, ছোট্ট একটা মিনি কমিক্স, ঠিক আছে। চুড়ো কাহিনী, এই চুড়ো কাহিনী নিয়ে এসেছি। মজ কাকা আর বিভিন্ন গল্প শোনাতো, ঠিক আছে। এটা একটা সুন্দর গল্প, ডায়নাও রয়েছে এর মধ্যে, বিভিন্ন টাইপের গল্প শোনাতো। ফ্যান্টমকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে আনন্দমেলাতে দেখেছো ফ্যান্টমের অনেক কাহিনী রয়েছে, হ্যাঁ, যেখানে ফ্যান্টম সেভ দ্য আর্থ বলে একটা কাহিনী ছিল। সেই কাহিনী থেকেই আমার ফ্যান্টমের ওপর ভালোবাসা জন্মায়। বিভিন্ন গল্প আছে, ঠিক আছে। এই হচ্ছে মজকার চুড়ো কাহিনীর একটি কাহিনী। ফ্যান্টমের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটার ওপর আলাদা আলাদা ঘটনা রয়েছে, ঠিক আছে। কিছু হয়তো বাংলায় বেরিয়েছে, কিছু হিন্দিতে। এখানে একটা অনুবাদ দেখো, না জুনকার, এটা গণহত্যা হবে, প্রথমে আমাকে ওদের সাথে কথা বলতে দাও, হয়তো যুদ্ধ থেমে যাবে। খুব সুন্দর অনুবাদ করা ছিল। এগুলো হাতে লেখা কিন্তু, ঠিক আছে, হাতে করা ছিল, ঠিক আছে। কমিক্সগুলো এরকমই হতো তখন, এখন সব কিছু ছাপানো হয়তো, তখন অন্যরকম ব্যাপার ছিল। কিট, এলোয়েজ, এবং এর প্রত্যেকটা কাহিনী আলাদা আলাদা। এটা বোধহয় একটাই গল্প চলছে, একটাতেই শেষ না, এখানে একটা রিক্সি কাহিনী আছে। মজ কাহাক একটা করে গল্প শোনাচ্ছে। ডাইনির অভিশাপ যে গল্পটা, ঠিক আছে, এইটা আমি ইন্দ্রজালে একটু পড়েছি, এটা আমার কাছে আছে, ঠিক আছে। এই লাস্টের গল্পটা চুড়ো কাহিনী, এর গল্পটা পুরোটাই মজ কাকার গল্প, বিভিন্ন ফ্যান্টমের পূর্বপুরুষের ওপর, ঠিক আছে। আমি এখানে একটা পিন আপ করে দিয়েছিলাম যাতে দুটো বই একসাথে থাকে। তো ছোট্ট করে একটা ভিডিও দেখালাম ফ্যান্টম ডাইজেস্ট নম্বর 6। আমাদের ছোটোবেলায় বইগুলো দেখো, পেছনে কত সুন্দর সুন্দর কমিক্স ছিল, মহাবলী শাখার বিভিন্ন কাহিনী, এবং এখানে দেওয়া আছে পিঙ্কি বিভিন্ন। এইগুলো দেখে আমরা ছোটোবেলায় সার্চ করতাম কোন বই কিনবো। দেখো এই বইগুলো সব হিন্দিতে বেরোতো, ঠিক আছে, পেছনে হিন্দি বেশি রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিও।